আপনি এসেছেন? কোথায় গিয়েছিলেন? আমার ফোনও ধরছেন না। তোর কি মনে আছে তুই এই বাড়ির চাকরানি, তুই মহারানী না? যখন ইচ্ছা হবে তখন আসবি, আর ইচ্ছা হবে চলে যাবি। খালাম্মা, আমি আসার সময় রাস্তায় একটা ভালো মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি তাকে সাহায্য করার চেষ্টা করতে গিয়ে এখানে আসতে দেরি হয়ে গেল। হ্যাঁ, তুমি তো খুব ক্ষমতাবান যে তুমি তাকে সাহায্য করতে গেছো। বাকি দুনিয়ার মানুষ কোথায় ছিল? খালাম্মা, আপনি তো জানেনই আজকে দুনিয়ার মানুষ কে কেমন। কেউ কাউকে সাহায্য করতে চায় না। সেই বেচারা রাস্তায় পড়েছিল, কেউ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসছিল না, কেউ তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল না। আর হাসপাতালে যাওয়ার রাস্তা তার জানা ছিল না। সে বহুদিন পর এখানে এসেছে, আর বেচারার ফোনটাও ভেঙে গেছে। আমি তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, এই কারণে আমার আসতে দেরি হলো। আমাকে ক্ষমা করে দিন খালাম্মা। কেউ বেঁচে থাকলো না মরে গেল, তা তোর কি? নিজের কাজের কথা মাথায় রাখ, অন্যর ফাঁদে পা দেওয়ার দরকার নেই। যা কাজ কর। জানি না এরা কেমন মানুষ, একেতে ভুল করেছে আবার আজে বাজে কথা বলে। বড় আমার সাহায্য আলা হয়েছে, নিজের খাবারের জায়গা নাই, উনি মহান হয়েছে। উনি আবার গেছেন মানুষের সেবা করতে। ঝাড়ু ফেলে রান্নাঘরে যে রান্না কর, তোর কারণে খেতে এত বেলা হয়ে গেছে। চলে এসেছে আমার ছেলে, ওর কারণে আজকে আমার সবাই না খেয়ে থাকতে হবে। বাবা, তোর কি হয়েছে? কিভাবে ব্যথা বলি? মা, আমি রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম, সেখানে খুব খারাপভাবে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তুই ঠিক আছিস তো বাবা? সাবধানে ভিতরে চল, একটু ধীরে ধীরে আস্তে আস্তে হাঁট। মা, কে ওই মেয়েটা? আমাদের কাজের মেয়ে, 1 নম্বর কাজ চোর। আপনি এখানে? তুই তাকে কিভাবে চিনলি? মা, এই মেয়ে ফেরেশতার মতো হয়ে আমার কাছে গিয়েছিল, আমাকে সাহায্য করেছিল, আমাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করিয়েছিল। সেখানে লোকজন আমার অ্যাক্সিডেন্ট করা দেখে তামাশা করছিল, কিন্তু সে সবাইকে পিছনে ফেলে আমার কাছে গিয়ে আমাকে সাহায্য করেছিল। সে যদি আমাকে সাহায্য না করতো তাহলে আমি এখানে এসে তোমার সামনে দাঁড়াতে পারতাম কিনা আমি জানি না। না না ভাইয়া, এভাবে বলবেন না। আপনাকে সাহায্য করা আমার কর্তব্য ছিল, আর আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি, আর কিছু না। না আপু, তোমার মতো মানুষরাই আসল মানুষ, যাদের মধ্যে মানবতা এখনো বেঁচে আছে। তা না হলে সব মানুষ তো টাকার পিছনে দৌড়ায়। কে মরলো কে বাঁচলো তার সাথে কারো কোনো সম্পর্ক নেই। মা জানো, যেখানে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে অন্তত 100 মানুষ ছিল, কেউ বাইকে, কেউ ট্রাকে, কেউ গাড়িতে, কিন্তু কেউ আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেনি। সে পায়ে হেঁটে সেদিক দিয়ে যাচ্ছিল, আমাকে দেখে আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসলো, আমাকে হাসপাতালে নিয়ে গেল, তার কাঁধে ভর করে পায়ে হেঁটে হাসপাতালে নিয়ে গিয়ে আমাকে ভর্তি করালো, আমার চিকিৎসা করালো। চিকিৎসা শেষে আমি তাকে টাকা দিতে চেয়েছিলাম, সে আমাকে বলেছিল আমি আমার আন্তরিকতার সাথেই আপনার চিকিৎসা করিয়েছি, আমি আপনার কাছ থেকে টাকা নিতে পারবো না। আজ তাকে দেখার পরে আমি বুঝতে পেরেছি সব মানুষই টাকার পাগল না। আমাদেরও উচিত তাদেরকে টাকা দিয়ে বিচার না করে তাদের মানবতার দিকটা বিবেচনা করে তাদের বিচার করা। রেশমা, তুই আমাকে ক্ষমা করে দে মা, আমি তোকে খুব খারাপ কথা বলেছি। জানিস বাবা, তোর আসার কথা ছিল তাই ওকে তাড়াতাড়ি ফোন করেছিলাম। যখন সে দেরি করে এলো আমি তখন তাকে কে না বলেছি, তখন আমি বুঝতে পারিনি যে আমার নিজের ছেলের জীবন বাঁচাতেই দেরি করেছে। তুই আমাকে ক্ষমা করে দে মা। না না খালাম্মা, এভাবে ক্ষমা চাইবেন না, আমার ভালো লাগছে না। আমরা ছোট মানুষ, আমরা এই সব কিছুতে অভ্যস্ত, কিন্তু উপরে যিনি আছেন তার চিন্তা ভাবনা অনেক সুদূর প্রসারী। কিন্তু দেখুন, আজ আপনার নিজের ছেলে আপনাকে একটা ভালো শিক্ষা দিয়েছে যে একজন ব্যক্তি কেবল অর্থের জন্য সবকিছু করে না, সততা ও মানবতাও গুরুত্বপূর্ণ জিনিস। আমি আমার মায়ের পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। চল বাবা, বিশ্রাম নিবি।